বদলে গেছে বনশ্রী আফতাবনগরের চেহারা। নান্দনিক ব্রিজে নতুন রূপ পেল। গ্রামীণ সাঁকো পারাপারের জীবন নিমেষেই বদলে গেল আধুনিক জীবনে। এই নৌকা বা বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপারের এই দৃশ্য রাজধানীর বনশ্রী আফতাবনগরবাসীর। রাজধানীর এই দুই এলাকার বাসিন্দাদের জীবনযাত্রায় উন্নয়নের ছোঁয়া লাগলেও দেড় দশকের বেশি সময় ধরে তাদের যোগাযোগের একমাত্র ভরসা চারটি নড়বড়ে বাঁশের সাঁকো। ভাবা যায় ঢাকার মতো একটি আধুনিক শহরের প্রাণকেন্দ্রে মানুষ এখনও বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল। বনশ্রী ও আফতাবনগর পাশাপাশি দুইটি এলাকা, পরিকল্পিত আবাসিক এলাকা হওয়ায় বসবাসের জন্য বাসিন্দাদের কাছে বেশ পছন্দের এই এলাকা দুইটি। কিন্তু আফতাবনগর ও বনশ্রীকে আলাদা করেছে মাঝখানে অবস্থিত নড়াই নদী। নদী হলেও এটি দেখতে মৃতপ্রায় খালের মতো। এটি বর্তমানে রামপুরা খাল নামে পরিচিত। খুব কাছাকাছি হওয়ার পরও খালের মতো এই নড়াই নদী আফতাবনগর ও বনশ্রী এলাকার দূরত্ব বাড়িয়ে দিয়েছে অনেকটা। মূলত নড়াই নদীর ওপর কোনো সেতু না থাকায় বেড়েছে এই দূরত্ব। ফলে আফতাবনগরের লেক ভিউ রোড থেকে বনশ্রী যানবাহনে যাতায়াতের সময় লাগে আধ ঘন্টারও বেশি। বাড়তি ঘুরতে হয় প্রায় ৬ কিলোমিটার। আবার মেরাদিয়া বনশ্রী থেকে কেউ আফতাবনগর যেতে চাইলে বাড্ডা ইউলুপ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে দূরত্ব বেড়ে দাঁড়ায় প্রায় ৭ কিলোমিটারে। এই ভোগান্তি শুধু সময় নষ্ট করছে না, অর্থনৈতিক চাপও সৃষ্টি করছে। অবশেষে এই ভোগান্তির অবসান ঘটতে চলেছে। এই দুই এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানের উন্নয়নের সাথে এবার যোগাযোগের উন্নয়ন ঘটতে চলেছে, যার ফলে বদলে যাচ্ছে আফতাবনগর বনশ্রীর চেহারা। গুরুত্বপূর্ণ এই নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে একসময়ের নড়াই নদীর উপর প্রাথমিকভাবে ৩টি সেতু নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২টি হবে গাড়ি এবং মানুষের হাঁটার উপযুক্ত সেতু এবং একটি হবে পদচারী সেতু। পদচারী সেতু যেটি দিয়ে শুধু পায়ে হেঁটে যাতায়াত করা যাবে, আর গাড়ি চলাচলের সেতুর দুই পাশের ফুটপাত দিয়ে হেঁটেও পারাপার হওয়া যাবে। দর্শক, বর্তমানে এই সেতু নির্মাণের কাজ এগিয়ে চলছে। দর্শক, এখন যে সেতুটি নির্মাণের দৃশ্য দেখতে পাচ্ছেন এটি বনশ্রী প্রধান সড়কের বসতি মা ও শিশু হাসপাতালের সামনে থেকে শুরু হয়েছে এবং অপর প্রান্তটি শেষ হয়েছে আফতাবনগরে। দেখা যাচ্ছে স্টিল বক্স গার্ডারের এই সেতুটি এরই মধ্যে পুরোপুরি দৃশ্যমান হয়েছে। এটি হবে পদচারী সেতু। এটি দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। নির্মাণ সংশ্লিষ্টরা দৃষ্টিনন্দন এই সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিচ্ছেন। হয়তো খুব শিগগিরই এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। বনশ্রী ও আফতাবনগরে অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য হাসপাতাল এবং ক্লিনিক রয়েছে। যেহেতু বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল বনশ্রীতে অবস্থিত, তাই আফতাবনগরের বাসিন্দাদের এই সাঁকোগুলো ব্যবহার করে এপারে আসতে হয়। কিন্তু এই নড়বড়ে সাঁকোতে প্রায় ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। ঝড় বৃষ্টিতে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। এই সেতু নির্মাণের ফলে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী। বনশ্রী আইডিয়াল স্কুল এবং কলেজের সামনে থেকে মেরাদিয়া পর্যন্ত বেশ কয়েকটি বাঁশের সাঁকো রয়েছে। ডান পাশের এটি আফতাবনগর আর বাম পাশের এটি বনশ্রী। সড়কের সামনের এই দিকটি চলে গেছে রামপুরা টিভি সেন্টার বা হাতিরঝিলের দিকে, আর পেছনের এই প্রধান সড়ক দিয়ে সামনের মেরাদিয়া বাজার হয়ে ড্যামরার দিকে চলে গেছে। এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে, বিশেষ করে অফিসের সময়। আসলে বনশ্রীর প্রধান সড়কটি যানবাহনের চলাচলের তুলনায় বেশ সংকীর্ণ।
আর মেরাদিয়ার এই অংশে তৈরি হচ্ছে আরেকটি সেতু, যেটি দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। আর এটির নির্মাণ কাজ শেষ হয়ে গেলে বনশ্রী এবং আফতাবনগর এক হয়ে যাবে। বর্তমানে বনশ্রী থেকে গাড়িতে করে আফতাবনগরে যেতে হলে রামপুরা টিভি সেন্টারের সামনের ইউলুপ দিয়ে ঘুরে তারপর আফতাবনগরে যেতে হচ্ছে। মেরাদিয়া অংশের এই সেতুর কাজ হয়ে গেলে গাড়ি করে যাতায়াত করা যাবে। সামনে এটি মেরাদিয়া বাজার, আর এখানেই যানবাহন চলাচলের জন্য সেতু নির্মিত হচ্ছে। বর্তমানে সেতু নির্মাণের জন্য পিলারের পাইলিংয়ের কাজ চলছে। এছাড়া নির্মাণ সংশ্লিষ্টরা আনুষঙ্গিক কাজ এগিয়ে নিচ্ছেন। এখান থেকে সড়কের এই অংশটি চলে গেছে ড্যামরার দিকে। সেখান থেকে কাঁচপুর হয়ে চট্টগ্রাম মহাসড়ক এবং সিলেট মহাসড়কের দিকে যাওয়া যায়। এছাড়া মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতেও যাওয়া যায়। জানা গেছে এই সেতু নির্মাণ কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এর নির্মাণ কাজ শেষ হলে এই দুইটি আবাসিক এলাকার মধ্যে সহজ এবং সরাসরি সংযোগ স্থাপন করবে। জানা গেছে প্রস্তাবিত এই সেতুর নাম হবে নড়াই সেতু। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।